পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলায় 4 সেনা নিহত হয়েছেন। এই ঘটনার পর আফগানিস্তানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার আত্মঘাতী বোমা হামলাকারী ও কয়েকজন বন্দুকধারী সেনা অবকাঠামোতে হামলার চেষ্টা করে, তবে ওই সময় তা প্রতিরোধ করেন সেনারা। সন্ত্রাসীদের হামলায় তখন 4 সেনা নিহত হন। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়, এতে 5 সন্ত্রাসীও নিহত হয়। এই হামলার জন্য আফগান সমর্থিত খারিজি গুল বাহাদুর গ্রুপকে দায়ী করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনার প্রতিবাদে আফগান মিশনের উপপ্রধানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। নতুন তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। পাশাপাশি তাদের 1.5 লাখের বেশি রুপি জরিমানা করা হয়েছে। শনিবার পাকিস্তানের বিশেষ কেন্দ্রীয় আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। পাকিস্তানের মাধ্যমগুলো জানিয়েছে, 2021 সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান সরকারি সফরে সৌদি আরব গেলে সৌদি যুবরাজ তাকে ওই জুয়েলারি সেটটি উপহার দিয়েছিলেন। পরে ইমরান নামমাত্র মূল্য দিয়ে নিজের কাছে রেখে দেন। 2024 সালের ডিসেম্বরে ইমরান খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে তোশাখানা 2 দুর্নীতি মামলা করা হয়। প্রায় 1 বছর ধরে 80টির বেশি শুনানি শেষে শনিবার এই রায় দিলেন পাকিস্তানের আদালত। 2023 সালের আগস্ট মাস থেকে কারাবন্দী আছেন ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতির বেশ কয়েকটি মামলা রয়েছে, কয়েকটির বিচার চলছে, কয়েকটির সাজা ঘোষণা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এছাড়া হাদি হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডিজারিক জানান, ওসমান হাদির হত্যাকাণ্ড তাদের নজরে এসেছে। মহাসচিব এ ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার আহ্বানও জানান তিনি। এদিকে হাদি হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিবৃতিতে একথা জানান হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। পাশাপাশি দুটি গণমাধ্যম অফিসে হামলার ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলেও অভিহিত করা হয়। এছাড়া হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শিরলে বোচুয়ে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন মধ্যস্থতাকারী 4 দেশের প্রতিনিধিরা। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে এই আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর এবং কাতার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অঙ্কু কেচেলি জানান, বৈঠকে গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়ন সম্পর্কিত বিষয়গুলো মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় উপত্যকাটির শাসন যাতে গাজার নেতাদের আওতায় থাকে তা প্রাধান্য পেয়েছে। গাজার তীব্র শীতে নবজাতক ও শিশুরা মারা যাচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক চিকিৎসক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স। একই সাথে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকায় গাজায় মানবিক সংকট তীব্র হচ্ছে বলে অভিযোগ করেছে MSF। দক্ষিণ গাজার খান ইউনিসে 29 বয়সী শিশু সাইদ আসাদ আবেদিন তীব্র হাইপোথার্মিয়ায় মারা যাওয়ার ঘটনা উল্লেখ করে MSF জানায়, শীতকালীন ঝড় এবং আগে থেকেই নাজুক জীবনযাপন পরিস্থিতি একসাথে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চরম আবহাওয়ার কারণে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের মাতৃ ও শিশু বিভাগের প্রধান জানান, শিশুদের জন্য হাইপোথার্মিয়া অত্যন্ত বিপজ্জনক। মাত্র 11 দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বাহিনী। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম শনিবার এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোম জানিয়েছেন, দুটি কারণে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। আর দ্বিতীয় কারণ, তেলবাহী ট্যাঙ্কার জাহাজগুলোকে তেল পরিবহনের পাশাপাশি মাদক পাচারের জন্য ব্যবহার করে ভেনেজুয়েলা সরকার। মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অ্যাপস্টেইন ফাইলের আরও নথি প্রকাশ করেছে বিচার বিভাগ। শুক্রবার মার্কিন বিচার বিভাগ জানায়, অ্যাপস্টেইনের জীবন এবং অপরাধ সংক্রান্ত বিপুল সরকারি নথির একাংশ প্রকাশ শুরু হয়েছে। প্রকাশিত এসব নথিতে কয়েক লাখ ডকুমেন্ট রয়েছে। নথিতে যাদের ছবি প্রকাশিত হয়েছে তাদের মধ্যে রয়েছে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং ব্রিটিশ সঙ্গীতজ্ঞ এবং গীতিকার মিক জ্যাগার এবং সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তিত্বরাও। তবে পুরো নথি এখনই প্রকাশ করা হচ্ছে না। ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষার জন্য কিছু নথি প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, একাত্তরের সাথে থাকুন।